হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো। আর আজকে একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আর হ্যাঁ, এই ব্লগটা বেশ কিছুদিন আগে, মানে উইন্টার আসার আগের। তো আমরা এসেছিলাম পিয়ারলেস ইনে। আমাদের দুদিনের ট্রিপ ছিল। তার আগে এক জায়গায় ঘুরে তারপরে চলে এসেছিলাম পিয়ারলেস ইনে দুর্গাপুরে। বলা যেতে পারে ওয়ান নাইট স্টেকেশন। এখানে আমরা, মানে আমি, মিস্টার পল, রিদ্ধি আর আমার শাশুড়ি মা এসছে। তো সবাই মিলে একটু এনজয় করা হবে একদিনের জন্য। আর আশেপাশে একটুখানি ঘোরা হবে, মল আছে পাশে, বল হাউস আছে। তো মিস্টার পল অ্যাকচুয়ালি দুর্গাপুর আসলে এই হোটেলটাতে আসতে খুব প্রেফার করে, কারণ এটা আমরা অ্যাকচুয়ালি এই হোটেলটা আমাদের প্রায় ধরো 3-4 বছর হয়ে গেছে। আমরা যখনই দুর্গাপুরে আসি কোনো কারণে আমাদেরকে স্টে করতে হলে আমরা কিন্তু পিয়ারলেস ইনেই স্টে করি। আমি ঘুরে এবার আসলাম শহরে। এই জন্য মিস্টার মিস্টার পলের পছন্দের জায়গা, আমার তো পছন্দের জায়গা। কি করব, তো গ্রাম ঘুরে শহরে আসতে ভালোই লাগে না? তো যাই হোক, এখানে একদিন থাকবো, ওয়ান নাইট স্টে করে তারপরে কালকে যাবো আমরা রঘুনাথপুর। আর এবারে যেরকম আমরা পিয়ারলেস ইনে, হ্যাঁ কি সুন্দর, তাই তো। হ্যাঁ, হ্যাঙ্গার আছে। পিয়ারলেস ইনে আমরা যতবারই দুর্গাপুরে আসি কোনো কারণে আমাদের থাকতে হয়, পিয়ারলেস ইনেই থাকি। তো অ্যাজ ইউজুয়াল এখানেই নেওয়া হয়েছে। আর এখন আমরা লাঞ্চ করব গিয়ে। বাবি, আজকে আমরা বিকেলে চলে যাব তো খাওয়া দাওয়া করে। জানিও না তোমার মেয়েটাকে। তুমি আবার কফি? একদম জানিও না। দেখ, বাবা এখন কফি খাবে, আমরা আজকে ব্ল্যাক কফি। যাবো তো আজকে আমরা বলা না না তোমার চটা বাবা দেখো কেমন ডং করে। এই যে 3 বেডের আমাদের আরেকটা বেড চলে এসছে, এই পাশে লাগানো হয়েছে। আর এখান থেকে পুরো একদম। তো যাই হোক, আমরা অনেকটা উপরে, এবারে সব থেকে উপরের রুমটাই নিয়েছি। আর যেহেতু আমরা 3জন আছি, তো 3 বেডের হিসেবে রুমটা বেশ বড়। আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে কিন্তু আমার। এইরকম পুরো ফুল ভিউওয়ালা উইন্ডোজ যদি এরকম গ্লাসেসের হয়, মানে জাস্ট একদম ওপেন ভিউ, দারুণ লাগে কিন্তু। আমার তো ভীষণ ইচ্ছে যে নিজেদের যখন বাড়ি বানাবো তখন এই রকম পুরো ফুল ভিউ থাকবে, এরকম গ্লাসেসের উইন্ডোজ রাখবো। তো যাই হোক, সেটা হবে নিশ্চয়ই ফিউচারে। তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্টস করে নিচে জানিও। আর আজকে দেখো, এখানে লাঞ্চ করে নেব আমরা। লাঞ্চটা আমরা ইনক্লুডিং করে নিয়েছিলাম আমাদের যে রেন্ট আর কি, তার সাথে। তো দেখো, এখানে হয়েছিল পাস্তা, মিল্ক পাস্তা, তারপরে ডাল ছিল। আর এখানে ছিল মিক্স ভেজ আর পনিরের আইটেম ছিল, রাইস ছিল। রাইস বলতে জিরে রাইস আর কি। আর এখানে দেখো বেবিকর্ন ছিল, বেবিকর্ন, চিলি বেবিকর্ন। আর নুডলস ছিল। নুডলসটা মোটামুটি থাকে এদের। আর এখানে ছিল চিলি চিকেন, আর তার সাথে ছিল চিকেনের আইটেম কিছু একটা। আর ফিশও ছিল, আই থিঙ্ক ফিশটা আমার ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, এদের খাওয়া দাওয়ারের কোয়ালিটি কিন্তু খুব ভালো হয়, মানে একদম ঘরোয়া স্টাইলের খাওয়া দাওয়া হয়, খেতে ভালো হয়, আর কোনো রকমের কোনো অসুবিধা কিন্তু হয় না। তো যাই হোক, আমরা আমাদের দেখো প্লেট নিয়ে এসেছি, স্যালাড, এই যে ঋদ্ধির প্লেটটাকে সাজিয়ে দিয়েছি সুন্দর করে। এরপর আমরা খেয়ে নেব। গুড ইভিনিং। তো এই যে রুমের বাইরেটা একটু ঘোরাফেরা করছি। ওই 1 ঘন্টা মতো একটু ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে নিয়ে এখন একটুখানি হাঁটাহাঁটি করে নিয়েছি, জল খেলাম। আর এরপর একটু বেরোবো মলে ঋদ্ধিকে নিয়ে ঘোরাঘুরি করতে। তো ভাবলাম তার আগে হেঁটে নেওয়া যাক। এখানে একটা সুন্দর পেন্টিং রয়েছে, আর এখানে আবার একটা বসার জায়গাও আছে। তবে এখানে বাইরের জায়গাটা না বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে। তুমি কি এখন পড়াশোনা করছো? তাই? ও, বল হাউসের জন্য লিখছি। যে আমরা চা অর্ডার করেছি, চা চলে এসছে, তার সাথে আবার বিস্কিট দিয়েছে। এখানে চাটা এখন জাস্ট নিয়ে নিতে হবে আমাদের, আর চিনিটাকে মিলাতে হবে কতটা কি দরকার। চলো চা খেয়ে তারপরে আবার যেতে হবে। বাবা গেছে জিমে এক্সারসাইজ করতে। চা ঢেলে নিলাম। রিদ্ধি আয়, এখানে বসবি, আয় তো। যে বিস্কিট, এসো মাম্মা, এসো এখানে বসো। হাঁটি হাঁটি পা,
তো আমরা চলে এসেছিলাম এখানে মলে, যেটা তোমাদেরকে বলছিলাম যে পিয়ারলেস ইন যে হোটেলটা, সেখান থেকে আমাদের মলে আসতে ওই 500 মিটার মতো, মানে 500 স্টেপ আমাদেরকে দিলেই কিন্তু পৌঁছে যাব। হেঁটেই চলে এসেছিলাম। আর যেহেতু এই টাইমটা সেরকমভাবে ঠান্ডাও পড়েনি, আর হেঁটে আসতে হালকা হালকা একটা হাওয়া চলছিল, তো বেশ ভালো লাগছিল। আর এখানের মেনলি আসার যে উদ্দেশ্য সেটা হচ্ছে ঋদ্ধির বল হাউস, কারণ ও বল হাউস যখনই আমরা দুর্গাপুর আসি, বল হাউসে আসতে কিন্তু ভীষণভাবে পছন্দ করে। তো যাই, এখানে আমি কথা বলছিলাম, কিন্তু যেহেতু আউটসাইডের প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, তো সে কারণে আমি এটাকে স্কিপ করে তোমার বেলুনে ম্যাচ হয়ে গেছে শাড়ির সাথে। তো বল হাউসে ওর ঘোরাফেরা হয়ে গেছে, সেখানে আর ভিডিও ক্লিক করা হয়নি। আর এখানে চলে এসেছি আমরা। ওরা এখানে খেয়ে নিচ্ছিল, মানে ডিনারই করে নিচ্ছিল একবারে। ধোসা আর ফুচকা এরকম টাইপের কিছু চাট নিয়েছিল। তো আমি আর কিছু খাইনি, কারণ আমার এখনও অবধি কোনো খিদে ছিল না, কারণ খাওয়াটাই আজকে লেট করে হয়েছিল, আর অনেক কিছু খাওয়া হয়েছিল বুফেতে। বল হাউসে কেমন এনজয় করলি? যাও খেয়ে নাও, খেয়ে নাও, জল খেয়ে নাও। দারুণ এনজয় হয়েছে না? আর তুমি কেমন এনজয় করলে বল হাউসে? আমি বল হাউসে থোড়ি এনজয় করেছি। তুমি প্যান্টার জামা কাপড় কিনতে এনজয় করেছো, তাই না? আর মা হেঁটে এনজয় করেছে। প্রচুর হাঁটা হয়ে গেছে মায়ের আজকে। আচ্ছা, কত হয়েছে তোমার? আর খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা খেয়ে এসছে মল থেকে, আর আমি একটুখানি খাবার নিয়ে এসেছিলাম, নিয়ে এবার খাওয়া দাওয়া হয়ে গেছে। কালকে সকালে ব্রেকফাস্ট করে বেরোবো। থ্যাংক ইউ। রিদ্ধি, রিদ্ধি কিছু বলবে? কিছু বলে দাও। গুড নাইট। গুড নাইট এভরিওয়ান। গুড নাইট। কালকে কি করবে? চলো তাহলে আজকের মতো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও। আর হ্যাঁ, যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আর কীরকম টাইপের ভিডিও আর তোমরা দেখতে চাইছো জানিও। চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট।